নওশাদ সিদ্দিকী তো কালকের বাচ্চা। যদি নরেন্দ্র মোদীও আসে, অমিত শাহ আসে, বা যে কেউ যদি আসে, এটা মমতাদি বলে দিয়েছে। তবে আমার মনে হয় একটা ফেয়ার ফোবিয়া তৈরি করার চেষ্টা করা। এরকমভাবে আমরা সিনেমায় দেখেছিলাম শোলেতে, গব্বর সিং আসার আগে কি কালিয়া সামা, এখন গব্বর সিং বারে বারে কলকাতাতে আসছেন, আমাদের বাংলায় আসছেন। তার আগে এরা এজেন্সিগুলো সামা কালিয়া হয়ে সব একটা ভয় দেখানোর চেষ্টা করছে। বাংলার মানুষ ভয় পাবে। বুঝেনি না আপনি? তবে একটা বিষয় হচ্ছে যে নওশাদ সিদ্দিকী আইএসএফ গোড়া থেকে এমন একটা ঢেউ তুলল যেখানে মনে হচ্ছে যে ডায়মন্ড হারবার থেকে সে অলরেডি অর্ধেকটা জিতেই গেছে। শেষে দেখা গেল নওশাদ সিদ্দিকী সেই রণে ভঙ্গ দিয়ে পলায়। আমিরাও কটাক্ষ করছে। এটা একটা বাংলায় একটা কথা আছে, পেছনে নেই ইন্দি ভজরে গোবিন্দি। এটা হচ্ছে দম থাকা দরকার। তার কারণ অভিষেক ব্যানার্জি যা কাজ করেছে, ডায়মন্ড হারবারের মানুষ, আমার নিজের শ্বশুরবাড়ি ওখানে, যেভাবে পরিষেবা পেয়েছে, অভিষেক ব্যানার্জিকে হারানো দম। নওশাদ সিদ্দিকী তো কালকের বাচ্চা। যদি নরেন্দ্র মোদীও আসে, অমিত শাহ আসে, বা যে কেউ যদি আসে, তাদেরও সেই দম নেই যে অভিষেক ব্যানার্জিকে হারাবে। তার কারণ কনস্টিটিউয়েন্সিটাকে এমনভাবে নার্স করেছে, এমনভাবে মানে পরিষেবা দিয়েছে যে অভিষেক ব্যানার্জিকে ওখানে হারানোটা এখন মানুষের কাছে অসম্ভব, যে কোনো নেতা। ভূপতিনগর নিয়ে শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনে অভিযোগ জানাতে কি যায় আসে, কি যায় আসে? লর্ড ক্লাইভ আমলেও মির্জাফর ছিল। যে সময়তে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, প্রচার করছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এনআইএ পাঠানোটা কি খুব জরুরি ছিল? কোনো জরুরি নেই। মহামন্ত্রকে নোটিশ দেবে, ওখানে এনআইএ পাঠাবে, ওখানে সার্চ করাবে, ওখানে টেনশন করাবে। এটা সব ভয় দেখানোর চেষ্টা করছে। ওনারদের ভয়ে ওখানে ওরা পেতে পারে। বাংলায় ভয় নেই, কারণ আমরা ক্ষুদিরামের জাতি, আমরা সূর্য সেনের জাতি, আমরা মাতঙ্গিনী হাজরার জাতি, আমরা সুভাষচন্দ্র বোসের জাতি। আমরা ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই। এটা হচ্ছে বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।